হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রতিদিন তো সকালে কাজবাজ দিয়ে শুরু করা হয়, তো তাই আজকে ভাবলাম কেননা আজকে ছাদ বাগানে যেসব ফুল হয়েছে সেগুলো দিয়ে শুরু করা যাক। আর আজকে পুরো কুয়াশা, একদম সূর্যের দেখা নেই। এই যে পুরো কুয়াশায় ঢেকে গেছে, তার উপর কনকনে ঠান্ডা। ঠান্ডা হলেই বা কী, কাজ তো আর থেমে থাকে না। তো এই যে সকাল সকালে যেগুলো বাসি কাজ থাকে সেগুলোই করছি। এই ঠান্ডার দিনে কাজগুলো একদমই এগোতে চায় না। তার উপর যদি আবার 10টার দিকে অফিস টাইম হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। সকালটা যেন দৌড়তে হয়। সকালে এই যে ঝাড়ু দিয়ে এবার চলে যাব রান্নাঘরে। প্রত্যেকটা মেয়েকে হয়তো সকালবেলায় ভাবতে হয় যে আজকে কি রান্না হবে। সকাল সকাল এই চিন্তাটা সবারই থাকে যে আজ কি রান্না করব কি করব না। এই জন্য অনেক সময় আমি রাতেই ঠিক করে রাখি যে পরের দিন কি রান্না করব। তাহলে আর অত চিন্তা করতে হয় না। আর এখন আমি রাতে কিছু বাসন ধোয়া হয়নি, সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আসলে কি, রাতে জলটা এত ঠান্ডা হয়ে যায় যে সেই জলে আর হাত দিতে ইচ্ছে হয় না। বেশিরভাগ সময় একটু দেরি হলেও আমি বাসনগুলো মেজে রাখারই চেষ্টা করি, তাহলে সকালে আর অত সমস্যা হয় না। কিন্তু কোনো কোনো দিন দু একটা বাসন থেকে যায়, সেগুলো আর ধোয়া হয় না। তো এই যে আমি বাসনগুলো ধুয়ে এখন যে সবজিগুলো কেটেছি সেগুলো ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব মুগ ডাল সবজি দিয়ে মুগ ডাল খেতে ভালোই লাগে। মুগ ডালটা আমি মটরশুঁটি আর গাজর দিয়েই রান্না করব। আর এই সবজিগুলো ভাজা করব, আর তার সাথে করব ধনেপাতার বড়া। তো এই শীতের দিনে ধনেপাতার বড়া খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি চাল ভিজিয়ে দিয়েছি, এখন পেস্টও করে নিচ্ছি। আমার কাছে আতপ চালই ছিল, তাই ভাবলাম যে এটাই পেস্ট করে বড়া করি। তো এই যে ধনেপাতা আর বাকি যে সবজিগুলো আছে সবগুলো আমি ধুয়ে সাজিয়ে রেখেছি। সকালবেলা বা রান্নার আগে সব কিছু যদি ঠিকঠাকভাবে জোগাড় করে রাখা যায়, তাহলে রান্না করতে খুব একটা সময় লাগে না। তো রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি দুটো কড়াই রান্না বসিয়ে দিয়েছি। তো আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এই যে মটরশুঁটি আর গাজরটা ভেজে নিয়েছি, তো ডালটা দিয়ে দেব। মুগ ডালটা ঘন করে খেতেই ভালো লাগে, তার উপর যদি এই সবজি ডাল বা মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। সুভায়নের বাবা কালকে কমলালেবু এনেছিল। তো এগুলো দার্জিলিংয়ের কমলালেবু, খেতে খুব মিষ্টি। তো কালকে আর ক্যারি থেকে বের করা হয়নি, তাই ভাবলাম যে আজকে বের করে রাখি। বেশি দিন প্যাকেটে থাকলে এগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। সব ফলের দোকানেই দার্জিলিংয়ের কমলালেবু বিক্রি হয়, কিন্তু কোনোগুলো এতটাই টক হয় যে সেগুলো মুখে নেওয়া যায় না। আর এই যে এখন আমি ধনেপাতার বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। সুভায়ন ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নিতে। ও যতক্ষণ না ওঠে ততক্ষণ বিছানা গোছানো যায় না। আর শীতের দিন বলে ও একটু ঘুম থেকে দেরি করে ওঠে এখন, আর তাতে আমারও একটু সুবিধা হয়, আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। আর এই যে কারেন্টটাও চলে গেল। আসলে এই শীতের দিনে তার উপরে তো রোদ দেয়নি, সেই জন্য ঘরের যে জানালাগুলো হয় সেগুলো খুলিনি, লাইট জ্বালিয়েই কাজ করছিলাম। তো এই যে কারেন্টটা চলে গেল বলে কারেন্টটা যাওয়াতে চার্জার লাইট আছে সেটা জ্বলে ওঠে। আর এই যে কারেন্টটা চলেও এসছে, কারণ এখানকার কারেন্ট এরকমই, বেশিক্ষণ থাকে না, যায় আবার চলেও আসে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, একটু এলোমেলো হয়ে আছে বলে সেগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর সকালবেলাটা বেশিরভাগ সময় সুভানের বাবাই বিছানাটা গুছিয়ে নেয়, কারণ আমি যেহেতু রান্নাবাড়ি করি, তো ও আমাকে অনেকটা কাজই এগিয়ে দেয়। খাওয়া দাওয়া করে সুভায়নের বাবা চলে যায় ইউনিভার্সিটিতে, আর আমি আর সুভায়ন চলে আসি ছাদে। এই যে সুভায়ন একটু আঙ্গুর আর কমলা লেবুটা পছন্দ করে, তো ওকে এই যে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ওকে এগুলোই খাওয়ানো হয়। দেখা হচ্ছে আবার সন্ধেবেলায়। তো সুভায়নের বাবা বাড়ি ফিরে বাড়ি আসার সময় নিয়ে এসছে কিছু মিষ্টি, আরও কিছু জিনিস। তো সেগুলোই আমি খুলে খুলে রাখছিলাম। যেমন এই গুড়ের মিষ্টিগুলোর তো কোনো তুলনাই হয় না, এগুলো খেতে আমরা সবাই খুব পছন্দ করি। তো এগুলোই আমি ক্যারি থেকে বের করে রাখছিলাম।
সারা বছর যেসব মিষ্টি পাওয়া যায় সেগুলো তো ভালো লাগেই, কিন্তু এই মিষ্টির একটা আলাদাই বৈশিষ্ট্য আছে। এই গুড়ের মিষ্টি বা গুড়ের পায়েস এগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। সেরিগুলো নিয়ে এসেছে, তো সেটা আমি কৌটোয় ভরে রাখছি, কারণ এগুলো জিনিস খোলামেলার মধ্যে রাখতে নেই। সন্ধেবেলায় হঠাৎ করেই সুবায়ন বলে যে মা ম্যাগি খাবো। তাই ভাবলাম যে ম্যাগি যখন বানাবো তাহলে বেশি করে বানিয়ে নিই, তাহলে রাতে আর অন্য কিছু করতে হবে না। তো ম্যাগিটা আমি বানাবো, এই যে ডিম নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ, যা যা ছিল বাড়িতে সেগুলো দিয়েই বানাবো। ওকে বেশিরভাগ সময় স্যুপ করেই বানিয়ে খাওয়ানো হয়, কিন্তু আজকে ভাবলাম যে আজকে আর স্যুপ করব না, আজকে ফ্রাই করেই করা হোক। ম্যাগি খেতে কম বেশি সবাই পছন্দ করে, ছোট বাচ্চা কি আর বড়রা কি, আমরাই কি কম পছন্দ করতাম? একটা সময় আমরা মাদের কাছে বাহানা করতাম, জেদ করতাম, মা ম্যাগি বানিয়ে দাও। তো এখন সেই আমাদের বাচ্চারাই সেরকম জেদ করে। তো এই যে এখন খাওয়া দাওয়া সেরে রাতের যে বাসনগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি। রাতে এই ঠান্ডার দিনে জলে হাত দিতেই ভয় করে, কিন্তু উপায় নেই, বাসন তো মাজতেই হবে। এঁঠো বাসন সঙ্গে সঙ্গে মাজাই ভালো, সেগুলো যদি সকালের জন্য আরও রেখে দেওয়া হয় তাহলে সকালে যেন কাজটা বেশিই মনে হয়। তো এখন বাসনগুলো মেজে আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।